একটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি জিনিস বাস্তবায়ন হয়েছে সেটা একটু বলি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে নিরপেক্ষভাবে। এটা ইটসেলফ ইজ এ বড় এটা রিফর্ম, সে গ্রেট রিফর্ম। সবার মতামতের ভিত্তিতে সেটা হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন সংক্রান্ত 12টি আইন বিধি বিভিন্ন রকমের নীতিমালা আছে। আরও কিছু কিছু নীতিমালা আছে আমি দেখেছি, যেগুলো যেমন পর্যবেক্ষক নিয়োগ টিয়োগ ইত্যাদি নিয়ে আছে, প্রায় টোটাল বলতে গেলে 17টা। এর বাইরে সংবিধান। আরপিইউ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন আইন, এগুলা হচ্ছে মেজর আইন আরপিইউ। এইখানে 243টি সংস্কার 241টা সংস্কার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এর বাইরে আমাদের দলের পক্ষ থেকেও আমরা অনেক সংস্কার প্রস্তাব দিয়েছি। এগুলো সবকিছু আইনের খুঁটিনাটি পরিবর্তন, কোথাও একটি শব্দ, কোথাও একটি আইন, একটা লাইন, কোথাও একটি ধারা সংশোধন। এগুলো মেজর কিছু নয়, এগুলো ইতিমধ্যেই নির্বাচনের আগেই এগুলো সব সংশোধিত হয়ে যেতে পারে এবং হচ্ছেও তাই। কারণ ওইখানে সংবিধান পরিবর্তন করতে হচ্ছে না। তা আশা করি সেই সংস্কারগুলো হয়ে যাবে। আর নির্বাচন পরিচালনার জন্য যে সমস্ত আইন কানুন বিধিবিধান আপডেট করা দরকার সেটা প্রতিনিয়ত হচ্ছে। যেমন আচরণ বিধিমালা তারা একটা প্রণয়ন করেছে, রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি। ইতিমধ্যে সেটা অন্যান্য দলও নিশ্চয় দিয়েছে, সেটা প্রণয়ন হয়ে যাবে। আরপিইউতে বিভিন্ন রকমের সংশোধন আসবে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী বলতে কি বোঝাবে, তার মধ্যে সশস্ত্র বাহিনীর সংজ্ঞাটা আগে বাদ দেওয়া হয়েছিল, সেটা আমরা বলেছি ইনক্লুড করতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে ইত্যাদি। তবে নির্বাচন সংক্রান্ত যে দুই একটা সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে আমরা ঐকমত্য হয়েছি, সেটা পরবর্তীতে কার্যকর হবে। যেমন আগামীতে নির্বাচন কমিশন গঠিত হবে সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি সহ একটা নিরপেক্ষ কমিটির মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। সেটা পরবর্তীতে সংবিধান সংশোধনের পরে। এখন এই নির্বাচন কমিশন আছে, এটা একটা মেজর পদক্ষেপ জাতির জন্য। এটা আমারই প্রস্তাব ছিল, আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, তো সবাই গ্রহণ করেছে। এবং আমরা মনে করি ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন নিয়ে যাতে আর কোনো রকমের জটিলতা সৃষ্টি না হয় এবং নিরপেক্ষ একটা স্বাধীন কার্যকর নির্বাচন কমিশন গঠিত হয়, সেই লক্ষ্যে আমাদের এই প্রস্তাব। এটা পরে গৃহীত হবে। এই বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, কারোই কোনো দ্বিমত নেই। আর ডিলিমিটেশনের ক্ষেত্রে একটা সাংবিধানিক সংস্কারের কথা আমরা এগ্রিড হয়েছি, সেটা হচ্ছে প্রতি 10 বছর পর অথবা প্রতি আদমশুমারির পর, যেটা আগে ঘটবে, সেই সময় একটা বিশেষজ্ঞ কমিটির মধ্য দিয়ে নির্বাচনী এলাকা, সংসদীয় এলাকা পুনর্নির্ধারিত হবে, ডিলিমিটেড হবে। সেটা এগুলো পরবর্তীতে এইবার প্রচলিত নিয়ম অনুসারে ডিলিমিট হচ্ছে। যাই হোক, এই নির্বাচনী ব্যবস্থার জন্য আপনাদের যে প্রশ্ন যে আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে দিয়েই তো নির্বাচনটা করতে হবে, তাইলে আমরা কতটা আশাবাদী। তো বাস্তবতা হচ্ছে বর্তমানে পুলিশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে ওভারনাইট পরিবর্তন করার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। কিন্তু তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্বে একটা জায়গায় রাখতে হবে। তার সাথে থাকবে অন্যান্য বাহিনী, বিজিবি, আনসার সহ, বিডিবি সহ, যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে সেনাবাহিনী। তারা খুব সম্ভবত 1 লক্ষ সদস্য নিয়োজিত করার জন্য একটা পরিকল্পনা করছে সরকারের অনুরোধে। এবং এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, জনগণই এবার সবচেয়ে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সুতরাং যখন জনগণের প্রত্যাশা এইরকম হবে যে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান করা, নিজেদের ভোটাধিকার উৎসবের মতো করে প্রদান করা, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতাই মুখ্য হবে। তা আশা করি সামনের দিনে মানুষ সেই ইতিহাসটা সৃষ্টি করবে। তো সুতরাং সবাই মিলে যদি আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ এবং একটা গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী যাতে গ্রহণযোগ্যতা পায় সেরকম নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই জায়গায় আমার মনে হয় না অন্য কোনো শঙ্কা থাকবে। তাছাড়া
এখন যে সার্ভেইলেন্স টিম হিসাবে যেভাবে দেশি এবং বিদেশি পর্যবেক্ষক থাকবে এবং সাংবাদিকদের যে ভূমিকা থাকবে সেটা প্রণিধানযোগ্য।